হাই এভরিওয়ান, আমার নাম প্রতুতি বন্দ্যোপাধ্যায়। তোমরা অনেকেই গোয়ার ব্লগ দেখতে চেয়েছিলে, তার জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করা। আমি এরকম তো কোনো মোটিভ ছিল না যে আমি ব্লগ শেয়ার করবো, দ্যাটস ওয়াই আমি কিন্তু এত ক্লিপস নিয়ে রাখিনি, বাট কিছু কিছু ক্লিপস ছিল যেগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, প্লাস বাড়ি এসে এটার ভয়েস ওভার দিচ্ছি। এটা একদিকে ভালো হলো যে আমার মনে থাকবে যে কী করেছিলাম, কী এনজয় করেছিলাম। তো দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে ট্রেনে আমরা যখন যাচ্ছিলাম, আমরা এইভাবে এনজয় করতে করতে গেছি, একটুও বোর হইনি। এবারে আগের বার যখন বাবার সাথে গেছিলাম বোর হচ্ছিলাম, কারণ কেউই ছিল না, আমি আর বাবাই ছিলাম জাস্ট। বাট এবারে এই পুচকুটা ছিল বলে একটুও বোর হতে দেয়নি, থ্যাংক গড। এবারে আমার একটু বোর লাগেনি, এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছিলাম গোয়াতে। এবার গোয়াতে পৌঁছে যাবার পর তারপর গিয়ে সন্ধ্যাবেলার দিকে আমরা একবার বেরিয়েছিলাম, বিচে ঘুরলাম, তারপরে আমরা রুমে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুবই টায়ার্ড ছিলাম প্রত্যেকেই। তারপরের দিন সকালের টেকগুলো এরপর তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছুজন আমরা অলরেডি বাসে চেপে গেছি এবং সেই টেকটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন। এরপর আস্তে আস্তে, এখনও প্রত্যেকে চাপেনি, আরও অনেকে নিচে ছিল, তারপর গিয়ে তারা আস্তে আস্তে চাপলো। এরপর আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে কি হবে না হবে, কারণ অনেক কিছু সারপ্রাইজেস সেলফ হাব থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের জন্য। জাস্ট এইটুকু বলা ছিল যে তোমাদের জন্য সারপ্রাইজ। তো আমরা শিওর ছিলাম না যে কি হবে না হবে। তো দেখতেই পাচ্ছ, কিন্তু ভিডিওর টেক আমি অনেকগুলো নিয়ে রেখেছিলাম যে কখনো না কখনো কাজে লেগে যাবে, তা এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো এবারে গিয়ে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। তো এই যে দুজনকে দেখতে পাচ্ছ, তারাও এবারে ফার্স্ট টাইম গেছিলো আমাদের সাথে সেলফ হাবের ট্রিপে। তো তাদের সাথে পরিচয় হলো, কিন্তু কারোর সাথে পরিচয় হয়ে একবারও মনে হয়নি যে প্রথমবার পরিচয় হয়েছে। মনে হচ্ছিলো অনেক দিন থেকে আমরা একে অন্যকে চিনি। প্রত্যেকের বিহেভিয়ার ভীষণ ভালো ছিল এবং আমরা ভীষণ এনজয় করেছি প্রত্যেকে। এই যে যাদেরকে দেখতে পাচ্ছ এখন, তাদের সাথে আমার মানালিতে একবার আলাপ হয়ে গেছিলো, তখন থেকে বন্ডিংটা ভালো। এরপর গিয়ে আমাদের সেলফ হাব থেকে আমাদেরকে বোটে করে নিয়ে যাওয়া হয়েছিল। এবার সেখানে গিয়ে আমরা ডলফিন দেখতে পেয়েছি এবং 80 কোটি টাকার বাংলোও দেখেছি। তোমাদের সাথেও যেটা শেয়ার করব আমি, কিছু কিছু ক্লিপস। এই যে দেখতেই পাচ্ছ ডলফিনস, সেটা দেখলাম। এবার ভিডিও করা প্রচণ্ড চাপের, তারা একবার করে উঠে আসে, তারপর আবার জলের ভেতর চলে যায়। এই যে বাংলোটা, এটা হচ্ছে নাকি 80 কোটি টাকার বাংলো। আমি শুনে আমি ভাবি এত টাকার বাংলো এখানে কে থাকে। এরপর গিয়ে আমাদের ভিডিও শ্যুট হলো বাগা বিচে। এবার ভিডিও শ্যুট করার পর হয়ে গেল সন্ধে, আমরা প্রত্যেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম, কারণ আমাদের জন্য সারপ্রাইজ ছিল। কি সারপ্রাইজ ছিল জানো? ক্রুশ পার্টি ছিল। এই প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করছি এটা, ভীষণ এনজয় করেছি। বাসে যেতে তো আমরা প্রচুর এনজয় করেছি প্রত্যেকে, বাসে যেতে যেতে ডান্স করেছি, এনজয় করেছি, গল্প করেছি প্রচুর। এরপর হচ্ছে যখন ক্রুশ পার্টিতে আমি পৌঁছালাম, তখনের এই ভিডিওটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি। কি দারুণ না? হ্যাঁ, জলের মিডিলে আমরা পার্টি করছি, ডান্স করছি, এনজয় করছি, আর বুঝতেই পারছি না যে জলের মিডিলে আছি আমরা। গোয়াতে এত গরম, ঠিক আছে, এত ঠান্ডাই আমাদের এদিকে, বাট গোয়াতে এত গরম, কিন্তু যখনই আমরা জলের মিডিলে গেছি তখনই প্রচুর ঠান্ডা লাগছিল আমার। তখন কি আমার মনে হচ্ছে কেন আমি হাত কাটার ড্রেস পরতে গেলাম। এরপর প্রচুর এনজয় করেছি রাত 2টো অবধি, ঠিক আছে। তারপর গিয়ে আমরা রুমে যাই, তারপর গিয়ে প্রচুর টায়ার্ড হয়ে যায়। এত নাচানাচির পর কি আর শক্তি থাকে বলো। তারপরের দিন সকালে কি করলাম বা নেক্সট ডের ব্লগটা আমি তোমাদের সাথে পরে একটি মিনি ব্লগে শেয়ার করব। কিন্তু আজকে জানিও ব্লগটা কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ওকে, তো আজকের জন্য টাটা।